তারাপীঠ বীরভূম জেলায় অবস্থিত। এই তারাপীঠের কথা আমরা সবাই জানি এবং কেউ না কেউ একবার না একবার এই তারাপীঠ অবশ্যই ভ্রমণ করেছি, এবং যারা করিনি বা আগামী দিনে করতে চাই তাদের জন্যে কিন্তু আজকের ভিডিওটা। বন্ধুরা, এক রাত দুদিনে কিভাবে তোমরা সমস্ত তারাপীঠ ঘুরবে এই ভিডিওটা রয়েছে তাদেরই জন্য। প্রথমেই বলি বন্ধুরা, তোমরা যদি সকাল 7:20 মা তারা লোকাল ধরে চলে যাও তারাপীঠ, তাহলে আরামসে 12টার মধ্যে তোমরা তারাপীঠ নেমে যেতে পারবে। এবার তারাপীঠ স্টেশনের বাইরে থেকেই তোমরা পেয়ে যাবে অটো। সেই অটো ধরে তোমরা 30 টাকা মাথাপিছু ভাড়া দিয়ে সোজা চলে যাবে তারাপীঠ মন্দিরের কাছে। এইবার বলি বন্ধুরা, এখানে নেমে তোমরা প্রচুর ব্রোকার পেয়ে যাবে যারা তোমাদের হোটেলের জন্য বলবে। চাইলে তোমরা তাদের সাথে যেতেই পারো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা ব্রোকারেজ দিতে হতে পারে। তাই বলবো, নিজেরা নিজেদের সুবিধা মতন হোটেল খুঁজে সোজা ভাড়া করে নাও একটা হোটেল, যেখানে রুম ভাড়া তোমাদের পড়বে মাথাপিছু 600 থেকে 1000 টাকার মধ্যে। এবার তোমরা যেরকম নন এসি বা এসি যেরকম যে যা চাইছো সেই অনুযায়ী ভাড়া করে নেবে। তবে আমি সাজেস্ট করব মন্দিরের কাছাকাছি তোমরা একটা হোটেল নিও, যাতে তোমরা রাতের বেলা শ্মশানে এবং মন্দির দুটোতেই নিজেদের ইচ্ছা মতন এসে ঘুরতে পারো। বন্ধুরা, এই তারাপীঠ মন্দিরের পাশাপাশি তারাপীঠ শ্মশানও কিন্তু খুবই জাগ্রত, কারণ এখানেই বসে তপস্যা করতেন আমাদের শ্রী বামদেব। এবং এছাড়াও প্রচুর মহাপুরুষের পায়ের ধুলো কিন্তু আছে এই তারাপীঠ মহাশ্মশানে, এবং শোনা যায় আজও নাকি এই তারাপীঠ মহাশ্মশানে স্বয়ং ঘুরে বেড়ান মা। বন্ধুরা, বিগত দিনে কিন্তু এই তারাপীঠ মহাশ্মশানে কোনো ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না, যার দরুন কোনো ইলেকট্রিক চুল্লিও ছিল না। কিন্তু এখন এই শ্মশানে কিন্তু ইলেকট্রিক চুল্লিরও ব্যবস্থা করা হয়েছে। এইবার বলি বন্ধুরা, তারাপীঠ এলে তোমরা কি কি সাইট সিন ঘুরবে। তোমরা বামদেবের বাড়ি, এটা ছাড়াও আছে এখানে ইস্কন মন্দির, আছে বাকারামের মন্দির, যেটা জলাশয়ের ঠিক নিচেই, এই যে জলাশয়টা এর ঠিক নিচেই রয়েছে কিন্তু বাকারামের মন্দির, যেটা নাকি এখানে খুব জাগ্রত। আর তাছাড়া আছে জগন্নাথ মন্দির, যেখানে ভিডিও অ্যালাউ ছিল না তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরে ছিল মহাভারতের পঞ্চপাণ্ডবের জন্য একটা মন্দির এখানে আছে। এখানে বলা হয় যে পঞ্চপাণ্ডব ওখানে এসেছিলেন, তো সেই মন্দিরটাও আছে। আর এটা হলো ইস্কন মন্দির। বন্ধুরা, সবাই আমরা জানি যে যেখানেই আমরা যাই না কেন ইস্কন মন্দিরটা কিন্তু একটা অসাধারণভাবে তৈরি করা হয়। মানে ইস্কন মন্দিরটা কিন্তু আমাদের সবারই কম বেশি মন কিন্তু কেড়ে নেয়। তো এটা হলো সেই ইস্কন মন্দির। আর ইস্কন মন্দিরে কিন্তু ঠিক পাশেই রয়েছে একটা মিউজিয়াম, যে মিউজিয়ামে টিকিট কেটে ঢুকলে তোমরা সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে। শ্রীকৃষ্ণের বাল্যলীলা, বিভিন্ন লীলা এর ভেতরে আছে। আর এটা হলো নিতাই বাড়ি, এটাও একটা এই নিতাই বাড়ির ভেতরেও ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই তোমাদেরকে এটা শেয়ার করছি। তো এটাও মন্দির। আর ইস্কন মন্দিরের মানে সাজসজ্জাটা কিন্তু দারুণ। আর তার ঠিক পাশেই রয়েছে সুন্দর ফুলের বাগান, যা অবশ্যই তোমাদের মন কেড়ে নেবে। আর এখানে কিন্তু প্রসাদেরও ব্যবস্থা আছে, কিন্তু সেটা কিনে নিতে হবে অবশ্যই। এখানে প্রসাদ বিক্রি হচ্ছিল, যেটা তোমরা এখান থেকে কিনে নিতে পারো। চলো তাহলে সাইট সিনগুলো ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও এনজয় করো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।